তরুণীরা, আমার নবীর দিওয়ানারা, তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে এই দুনিয়ায় বাঁচতে গেলে আল্লাহ তার রাসূলের অনুসারী হতে হবে। আল্লাহ তার রাসূলকে ভোলা যাবে না। যদি আল্লাহ তার রাসূলকে ভুলে যান তাহলে আপনার আমার জন্য জাহান্নাম বরাদ্দ রয়েছে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। দুনিয়ার কোনো অর্থশালী পাশে থাকবে না, দুনিয়ার কোনো অ্যাডভোকেট থাকবে না, দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ থাকবে না, দুনিয়ার কোনো পয়সাওয়ালা থাকবে না, দুনিয়ার কোনো মালিকও থাকবে না। একমাত্র তোমার আমার ঈমান মুহাম্মদ মুস্তাফা থাকবে। এ যুবকেরা, তরুণীরা, তাহলে আমার জীবনে, আমার চলাতে, আমার ওঠাতে, আমার বসাতে, সর্বক্ষেত্রেতে আমার নবী দেখানো পথ অনুসরণ করে চলতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছে, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছে। আমার সাহাবারা শুনে রেখে দাও, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। আমি নবী পাক জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে যদি তারা আল্লাহ তার রাসূলকে ছেড়ে দেয়, আল্লাহ তার নবীকে ভুলে যায়, তাহলে তাদেরকে আল্লাহ ইলম তুলে নিয়ে মূর্খ বানিয়ে দেবে। এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, মূর্খ অবশ্যই হতে হবে যদি আল্লাহ তার রাসূলের অনুসারী না হওয়া যায়। আল্লাহ ওদিনে ইলম তুলে নেবে। কোন দিন আমার নবী পাক জানাতে লাগলেন, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই দিনেতে ইলম তুলে নেওয়া হবে। ওই দিনটা কোন দিন? যেদিনে নারীরা প্রকাশ্য বেরিয়ে জিনা করবে, যেদিনা পুরুষরা বেরিয়ে নারীদের সাথে বেগানা সম্পর্ক করতে থাকবে, ওই দিনে আমার আল্লাহ ইলম তুলে নেবে। আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। রাস্তায় বেরোলে উলঙ্গ নারীদেরকে দেখতে পাই, রাস্তায় বেরোলে পুরুষদের সাথে নারীদের সাথে বেগানা সম্পর্ক হয়ে যাচ্ছে। এ যুবকেরা, এটা কিয়ামতের আলামত একদিকে রাখুন, আরেকদিকে আমার আপনার নবীর ভবিষ্যৎবাণীটাও দেখুন। কেন আমার নবী পাক ভবিষ্যৎবাণী করে দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, এটাকে স্মরণ করে রাখো, এটাকে মনে রাখো। আমার বাড়ির পাশে যদি আগুন লাগে, ওই আগুনটা আমার বাড়িতে আসার আগে আমাকে সব দিক থেকে মজবুত থাকা আমার নিজেদের দায়িত্ব থাকবে। সেই জন্য পাশের আগুনটা আমার ঘরে যাতে না লাগে। তার মানে অন্যায় ব্যভিচারটা রাস্তা পর্যন্ত এসে গেছে, আমার বাড়িতে হয়তো ঢুকবে, এটা আমাকে দিতে যাবে না, এটা আমার কাজ করলে হবে না, এই অনুসারী আমার আপনার দ্বারাই হবে না। কেননা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যে ভবিষ্যৎ করে গেছে, ওই ভবিষ্যতের উপরে আপনি আমি যদি না থাকি, ওই ভবিষ্যতের অনুসারী যদি আপনি আমি না হয়, এ নবী দিওয়ানারা, তাহলে জাহান্নামের খুরা আপনার আমার জন্য তৈরি হচ্ছে। এ যুবক তরুণীরা শোনো, আজকে দিনে বর্তমান সময়ে মোবাইলে যেমন জিনা, চোখের যেমন জিনা, কথার মধ্যেও জিনা, কানের মধ্যেও জিনা, হাতের দ্বারায় জিনা, পায়ের দ্বারায় জিনা, আল্লাহর কোরআনে জানানো রয়েছে, এ আমার নবী গোলামীরা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, জিনাকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, আমার আল্লাহ তাদেরকে কবুল করবে না। একমাত্র নবীর দিওয়ানাদের আল্লাহ কবুল করে নেবে। তাই নবীর দিওয়ানারা, আজ থেকে মজবুত হয়ে যাও। নিজের স্ত্রী, নিজের বাচ্চা, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজেদেরকে তৈরি হও। নিজেরা কবরে যাওয়ার আগে আগে এই সমস্ত কাজগুলো করে রাখো। কেন শুধু দুনিয়া করব, নিজের স্ত্রী বাচ্চাদেরকে খাওয়াবো, আনন্দ ফুর্তি করব, চলে যাব। এই নীতির উপরে শুধু আপনাকে চললে হবে না, এই নীতিটা দুনিয়ার নীতি, কিন্তু আপনার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কাজ যদি আপনার মধ্যে থাকে, এই কাজ যদি আপনার প্র্যাকটিক্যালি থাকে, যে কাজ আপনার আমার নবী শিখিয়ে দিয়েছে, ওই কাজের অনুসারী হয়ে যদি আপনি থাকে, আপনি যখন মারা যাবে, আপনার ছেলেটা, আপনার স্ত্রীটা হাত তুলে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে বলুন
সব কাজ তো আমাদের দ্বারাই হচ্ছে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরে ভালোভাবে থাকবো, তার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন বলুন? প্রস্তুতি কোথায়? সব প্রস্তুতি আমাদের মাটির সাথে মিশে যাচ্ছে। সব দুনিয়াদারি আস্তে আস্তে লেগে যাচ্ছে, সব আস্তে আস্তে দুনিয়ার কাজে লেগে যাচ্ছে। কাজ তো হবে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যখন কাজ হবে, কিন্তু বাঁচার আগে আসল বাঁচার রাস্তা ধরতে হবে। আর এটাই হলো সেই আসল বাঁচার রাস্তা। কি গো আমার আব্বারা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ আপনি মেসেজটা দিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। ক্যামেরা করবে না বাবা, পিছনে যারা আছেন একটু মানা করেন। কতবার বলছি একটা কথা বারবার, সামনে এসে ক্যামেরা করেন। এ জীবনীরা, এমন নবী দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী জানাতে লেগেছেন, এ দুনিয়ার মানুষ রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দি রে, মুসলমান শুধু নামে বললে হবে না, মুসলমান কর্মে করতে দেখাতে হবে। মুসলমান যখন আপনি হয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, নামাজটাও পড়তে হবে, রোজার মাসে রোজাটাও রাখতে হবে, গরিবদের পাশে থাকতে হবে। কোন মুসলমান ভাই যদি বিপদের মধ্যে পড়ে, তার পাশে গিয়েও দাঁড়াতে হবে। এটাকেই বলা হয় প্রকৃত মুসলমান। কিন্তু আজকে আমরা দেখছি বাহ্যিক মুসলমানের দল বেড়েছে, বাহ্যিক মুসলমানদের সংখ্যা বেড়েছে, কিন্তু হাকিকাতের ঈমানদারের সংখ্যাটা অনেক কমে গেছে। কেননা যদি না কমতো তাহলে মসজিদ আমাদের কাছ থেকে চলে গেল কেন? মাদ্রাসা আমাদের কাছ থেকে চলে যাবে বলছে কেন? কবরস্থান আমাদের কাছ থেকে চলে যাবে কেন? খানকা আমাদের কাছ থেকে চলে যাবে কেন? এ যুবকেরা, ঈমানদারেরা শুনে রেখে দিও, ঈমানকে মজবুত করার জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলোকে আবার নিজের আয়ত্তের মধ্যে রাখার জন্য ঈমানদারদের আল্লাহ হয়তো পরীক্ষা নিতে লেগেছে। ওরে আমার বান্দারে, মসজিদে বেশি বেশি করে সম্পর্ক করা, মসজিদে কেউ হাত দেবে না। আমার বান্দারে, মাদ্রাসায় বেশি বেশি করে লক্ষ্য করা, মাদ্রাসা কেউ কেড়ে নেবে না। খানকার সাথে যুক্ত হও, আল্লাহর ওলিদের সাথে সহবাতে ভালো ব্যবহার কর, খানকা কেউ বন্ধ করবে না। আর কবরস্থান কেউ কেড়ে নেবে না। কেন? কবরস্থানে হাজার হাজার মাইয়াতরা শুয়ে রয়েছে। এ যুবকেরা, এটাই আল্লাহর পরীক্ষা হতে লেগেছে। কবরবাসীদের কবরে শুয়াতে দেওয়া হবে না। আগামী দিন আল্লাহ এমন একটা জালজালা দেবে, ওই জালজালাতে আমাদের মাটি মঞ্জিল হতে পারে, নাও হতে পারে। কেন? করোনার রোগ এসেছিল, ওই করোনার ভাইরাসে অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালাদেরকে ডুল্ডোজার দিয়ে ছুড়ে ছুড়ে দাফন করা হয়েছিল। কেউ তো গায়ে হাত দেয় রে। এ নবীর দিওয়ানারা, ওই জালজালা আসার আগে আগে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থানে লাশকে দাফন করানোর জন্য তোমরা নিজেদের ঈমানকে মজবুত করে রাখো। মসজিদে যুক্ত হয়ে যাও, মাদ্রাসার সাথে জুড়ে যাও, খানকার সাথে জুড়ে যাও। কবরের লাশকে দাফন করানোর জন্য ঈমানটাকে মজবুত করে নাও। ইনশাআল্লাহ কবরস্থান কবরের জায়গায় থাকবে, মসজিদ মসজিদের জায়গায় থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে, খানকা খানকার জায়গায় থাকবে। কারোর হিম্মত নেই এগুলোকে তুলে দেওয়ার। আল্লাহ এই মসজিদ, মাদ্রাসা, খানকা সবগুলো হেফাজত করবে। আরো জোরে বলুন। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার, এটা আমাদের জন্য অনেক বড় মজবুতির ব্যাপার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। এতে আমাদের ঘাবড়ালে হবে না, এতে আমাদের কষ্ট পেলে হবে না। কি গো, সকলে মজবুত আছেন তো নাকি? শুধু বারজিকে থাকবেন নাকি ইনশাআল্লাহ পুরোপুরি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে থাকবেন? বারজিক তো মুসলমান নাম নিয়ে ঘুরলে হবে না। মোহাম্মদ আব্দুল গফফার, মোহাম্মদ আব্দুল সত্তার, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ সালমান, মোহাম্মদ জাবের, মোহাম্মদ জায়েদ। বাবা, নামের আগে মোহাম্মদ, বিশাল ব্যাপার।
নবীর উম্মত, বিশাল নামের লকব, অত সহজ নয় বাবা। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। সব খবর আল্লাহ রেখেছেন। আপনি কি ভাবছেন আপনি যেটা ইচ্ছে করছেন মনে করবেন সেটাই হবে নাকি? না না, অত সহজ নয়। খবর কে রেখেছেন? কথা বলেন না। খবর কে রেখেছেন? তাহলে আল্লাহ যখন খবর রেখেছেন তখন আপনাকে কিন্তু একটুখানি ভেবে চিনতে পা ফেলার দরকার আছে না নেই? ভেবে চিনতে কথা বলার দরকার আছে না নাই? আজকে রাস্তায় দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আপনি ব্যবসা করতে করতে হঠাৎ করে মাথা গরম মুখ দিয়ে গালি শুরু করলেন। আপনি জানেন না আপনার মাথায় টুপি আছে? আপনি জানেন না আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি গাল দিচ্ছেন? আপনার জবান থেকে এই কথাটা বেরোবে কেন? হঠাৎ করে রাস্তায় যেতে যেতে মাথা গরম, মুসলমান মুসলমান ঠেলাঠেলি মারামারি শুরু হয়ে গেল। কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে তো, এর সম্মান আছে না নেই? আপনার মাথায় টুপি আছে তো, এর সম্মান আছে না নেই? তাহলে আপনি রাস্তায় মুসলমান মুসলমান দান্দা করছেন। ওই জন্য আমার নবী বললেন ইমতিহান আসবে, জালজালা আসবে, তার আগে ইমানদারদেরকে মজবুত হতে বলে দাও। তার ওলামা হাজরাতরা মজবুত হওয়ার জন্য, ওলামা হাজরাতরা নিজেদের মধ্যে জুড়ে যাওয়ার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করছে। এই আহ্বানে আপনারা সাড়া দিচ্ছেন না? দিচ্ছেন না? এই আহ্বানকে রেসপেক্ট করছেন তো? সম্মান করছেন তো? এই আহ্বানে আপনাদের সহমত তো নাকি? আছেন তো নাকি? এই আহ্বানটা যখন চুড়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, মাঝখান থেকে ফাটল ধরবে, তখন কিন্তু আমাদের উপরে জালজালা নামক আযাব এসে ধ্বংস করে দেওয়া হবে। তাতে সবাই আমরা জাহান্নামের খোরা হয়ে যাব। আমরা জাহান্নামে যাওয়ার জন্য আসিনি, আমরা আল্লাহ তার রাসূলের অনুসারী হয়ে জান্নাতের বিছানায় শুতে এসেছি। আর একটু জোরে হবে না? তাই নিজেদের মধ্যে ত্যাগ, নিজেদের মধ্যে ভালোবাসা, নিজেদের মধ্যে মহব্বত ছিল, আছে, থাকবে। বলুন না ইনশাআল্লাহ। আপনারা সকলে একটু দাঁড়িয়ে পড়েন তো, আমি একটু সালাম পড়বো। সকলে দাঁড়ান, মহব্বতের সকলে দাঁড়িয়ে পড়ুন।